হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শুনছি আমরা। জি, ভালো আছেন? হ্যাঁ, থ্যাংক ইউ। আসলে ম্যাডাম আমি আমার ছেলের একটা প্রবলেম নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। বেবির? আমার ছেলের বয়স হুম। 18 বছর। 18? আচ্ছা। জি। সে মানে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ে। হুম। না ওর সমস্যা হচ্ছে মানে ও পড়ালেখা করতে চায় না। করতে চায় না বলতে টোটালি তার কথা হচ্ছে সে পড়াশোনা করবে না। হুম। মানে এটা এসএসসি পাশ করার পর থেকেই, কিন্তু এখন একটা ঘটনার প্রেক্ষিতে সে মানে খুবই আচ্ছা। মানে রাগান্বিত হয়ে আছে আমাদের উপরে, অর্থাৎ প্যারেন্টসদের উপরে। হুম। সে আজকে ওর সাথে অনেকক্ষণ কথা বললাম, সে কিছুতেই পড়াশোনা করবে না। হুম। হুম। মানে বিষয়টা হচ্ছে আসলে ও একটু কথাবার্তা কম শোনে আর কি, হুম। যেমন হয় টিনেজার বাচ্চারা। ও ক্লাস 10 থেকেই যেমন ওর ফ্রেন্ড সার্কেলটা সম্পর্কে আমি খুব ভালো জানতাম না, হুম। বা অনেক চেষ্টা করেও জানতে পারি নাই। আমি জব করি। হুম। পরবর্তীতে ইন্টারমিডিয়েটে যখন সে ভর্তি হয়, ক্লাস 8-9 থেকে সে একটু একটু চলাফেরাটা আমাদের পছন্দ না, যেমন একটু রাত্রে বাসায় থাকা। তারপরে যেভাবে হোক এসএসসি পাশ করার পর সে মানে আর একটু বড় হইলো, আরো কথা শুনে না বেশি, যেমন রাতে অনেক রাত পর্যন্ত থাকবে, 10টা পর্যন্ত থাকবে। ওই যাদের সাথে চলতে নিষেধ করি তাদের সাথে চলবে, এরকম আর কি বিষয়টা। আর আরেকটা বিষয় হচ্ছে ক্লাস 8-এ তার সাথে এক ফ্রেন্ডের গন্ডগোল হয়েছিল, একটু মারামারি, হাতে, অন্য কিছু না, মারামারি হয়েছিল। জানি না কি কারণে হঠাৎ করে সে ক্লাস 9-এ সে অনলাইনে ছুরি, তারপর মাছ, তারপর কি যেন একটু ওই যে মারামারি করে এই ধরনের কিছু আনতো আর কি অনলাইনে। তো এটা যখন আমি বুঝতে পারলাম, ওকে আমি অনেকবার মানা করলাম, বুঝাইলাম, ওর বাবা বুঝাইলো, কিন্তু সেগুলা আনবেই। আমার কাছে যেগুলা ধরা পড়তো আমি লুকায় রাখতাম। এই জন্য আমার সাথে অনেক ওর সম্পর্ক খুব অবনতি হয়। কিন্তু ওর এদিকে খুব আকর্ষণ। ওর বাবা বলার পরে যে তুমি কেন এগুলি নিয়ে আসো, ছুরি একটা আটকায় ফেললাম, আরেকটা নিয়ে আসবে। তো বলে যে আমার শখ, আমার ভালো লাগে। তো ভালো লাগলে ঠিক আছে, এগুলা তো ভালো লাগার জিনিস না। আচ্ছা, বুঝলাম যে ভালো লাগে, তুমি এটা শোকে যে সাজায় রাখবে, এটা তোমার কাছে রাখবা না। আচ্ছা, ধরলাম তোমার ভালো লাগে, কিন্তু না, সে এটা শুনে না। সে লুকায় লুকায় নিয়ে আসে, আবার 1-2 জনকে দেয় ওর ফ্রেন্ডদের মধ্যে। ওইটাও আমি জানতে পারছি পরবর্তীতে, এই যে জানুয়ারি মাসে সে এটা রাখে সাথে, আমি জানতাম না। আমি ভাবছি হয়তো এখন একটু বয়স হয়েছে আর পরে না। পরে মানে আমার কাছে ধরা পড়ে যে তার সাথে এই জিনিসটা থাকে। তখন আমি ওকে বললাম যে বাবা, এই জিনিসটা তো ভালো না, আর তোমার তো অনেক রাগ, অনেক সময় দেখা যাবে একটা দুর্ঘটনা ঘটছে। ও বলে যে না, এরকম কিচ্ছু হবে না। তো ওর বাবাকে জানাইলাম। ওর বাবা আবার দূরে থাকে আর কি। আমি আমার 2টা ছেলে নিয়ে থাকি এক জায়গায়, আর ওর বাবা দূরে থাকে, প্রতি সপ্তাহে আসে। তো ওর বাবাকে বলার পরে আমরাও মানে মোটামুটি ফেড আপ, ওকে কোনো কথাই শোনাইতে পারি না। তো ওর বাবা বলছে যে ও আসলে এমন একটা ঘটনা ঘটাবে, ও নিজেও পস্তাবে না, আমাদেরকেও একটা ইয়ের মধ্যে ফেলবে। এখন আমরা প্রায় হতাশ হয়ে মানে কি করবো আর, এভাবেই ছিলাম। আমার সাথে ওই ছুরিটা দেখার 3 দিনের মাথায় একটা দুর্ঘটনা ঘটাইলো। মানে ও একজনকে ছুরিকাঘাত করলো, ওর একটা ফ্রেন্ডকে। তুচ্ছ ঘটনা নিয়ে, ওর সাথে রিলেটেড কোনো ঘটনা না, একদম খুবই তুচ্ছ একটা ঘটনা নিয়ে বাগবিতন্ডার মাথায় ওই ছেলেটা ওকে চর মারছিল। তো ওর খুব মেজাজ খারাপ হয়েছে, আর ওর কাছে যেহেতু ওই জিনিসটা আছে, ও ছুরিকাঘাত করে। তারপর তো অনেক কিছু, অনেক ইয়ে করার পরে এখন ওকে ওর বাবার কাছে নিয়ে গেছে, যে ওই পরিবেশে আর থাকার দরকার নাই, ওর বাবার কাছে নিয়ে যায়। এখন তারপরে আমরা ওকে পান্থপথে একটা ওই যে কাউন্সিলিং করে এরকম একজন সাইকোলজিস্টের কাছে নিয়ে যাই। তো ওটা প্রায় জোর করেই নিয়ে যাওয়া। ওকে আগেও চাইছি আমরা, ও যায় না। তারপর ওই প্রেক্ষিতে ও একটু প্রেসারে ছিল, তো যেতে বাধ্য হয়েছে। যাওয়ার পর একদিন উনি কাউন্সিলিং করলেন। উনি ওকে কিছু হোমওয়ার্ক দিলেন। কি করলেন?
কিছু বললো যে আমি কিছু হোমওয়ার্ক দিয়েছি ওকে, আচ্ছা যেমন ওর কি বলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, একটা রুটিন করা, তুমি ভবিষ্যতে কি করতে চাও, এই ধরনের কিছু, যে তুমি একটা ডায়েরিতে লিখবে এবং 15 দিন পর আবার আসবে। তবে 15 দিন পর আবার জোর করে নিয়ে গেলাম, ও যেতে চায় না এবং ও কোনো কাজই করেনি। মানে আসলে ও তো মানসিক ভাবে প্রস্তুত না, বা ও আসলে ও ভাবে যে ও যা করে ওটাই ঠিক, ও যা করতেছে তাই ঠিক, ও এরকম একটা ইয়ের মধ্যে আছে। এখন ও যে এই ধরনের একটা কাজ করলো, আমরা বাবা মা আত্মীয় স্বজন যারা জানি, এত বুঝাচ্ছি যে তুমি এই কাজটা খুবই জঘন্য একটা অপরাধ করছো, এটা যার মধ্যে মনুষ্যত্ব আছে সে এরকম কাজ করতে পারে না। কিন্তু ওর কথা হচ্ছে যে ও ঠিকই করছে, ও এটার মধ্যেই আছে। আর দ্বিতীয় দিন যাওয়ার পর ওই সাইকোলজিস্ট স্যার উনি বলল যে আসলে সে যদি আমি যেভাবে বলি কাজ না করে, আসলে আমাদের কিছু করার নেই, আর আসার দরকার নাই, মানে এরকম আর কি। 2 বার কাউন্সিলিং করানো হলো। কি না করলে? ট্রাস্ট না করলে? কাজ না, হোমওয়ার্ক না ওনারা যে উপদেশ দিচ্ছেন, আচ্ছা, সেটা যদি ফলো না করে, ফলো যদি না করে, তাহলে কিছু করার নেই। তো আমরাও প্রায় হতাশ হয়ে এখন আর কি করবো, মানে এখন ওর কথা হচ্ছে যে ও আমার কাছে ছিল এই জায়গায় নিয়ে আসার জন্য, এই জায়গায় আনলে সে পড়াশোনা করবে। আসলে অতীতে যদি যায়, সে টোটালি সে সায়েন্সের স্টুডেন্ট ছিল, সে এসএসসি পাস করার পর বলছে যে আর্টসে পড়বে। ঠিক আছে পড়ো, আমরা ওকে কোনোভাবেই সায়েন্স পড়বে না, সে আচ্ছা ঠিক আছে পড়ো, একটা ভালো স্কুল আছে আমি যেখানে যে জেলা শহরে থাকি, ওখানে প্রেসার বেশি, ওটাতে পড়বে না, সে গভর্নমেন্ট কলেজে পড়বে। ঠিক আছে পড়ো। আচ্ছা, একটু আমাদের সময়টা কমে গেছে, তো প্রশ্নটা একটু করে ফেলো যে কি প্রশ্নটা হচ্ছে আমরা তো ওকে কাউন্সিলিং ও করালাম, কোনোই ফল পেলাম না। এখন ও একটাই গো ধরে আছে, সে পড়াশোনা করবে না, তাকে এখানে আমার কাছে মানে তোমার প্রশ্ন সেটা তো তুমি ব্যাখ্যা করেছো, কিন্তু প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে ওর মানসিক পরিবর্তনের জন্য, ও যে একটা জিনিসের মধ্যে আছে, কিভাবে মানসিক পরিবর্তনটা আনা সম্ভব? আচ্ছা, হ্যাঁ, আদৌ সম্ভব কিনা। ওকে, একটু লাইনে থাকো তোমাদের। আবার গেলে কোন প্রতিষ্ঠানে গেলে আপনারা যদি তুমি প্রশ্নটা করে ফেলেছো, কোথায় গেলে একটু হেল্প পাওয়া যাবে, একটু লাইনে থাকো। ছোট করে কোনো প্রশ্ন করলে করো, তাড়াতাড়ি করো। আপনি বলছিলেন যে পড়াশোনা করতে চায় না, ও আসলে কি করতে চায় সেটা কি জানেন? ও কিছুই করতে চায় না, ওর মানে কোনো এইম নাই, আছে না যে আমি এটা করবো না, ওইটা, উনি কিছুই করতে চায় না, ওর কোনো এইম নেই। আর ও যেই জায়গায় থাকে ওই চিন্তা থেকে ওকে সরানো যায় না। আমি একটু জানতে চাচ্ছিলাম যে ওর নামে কোনো মামলা আছে নাকি? জি না, মামলা নাই। না যে ঘটনাটা হয়েছিল ওটা আচ্ছা, এটা ডিটেইলসে দরকার নাই, ম্যানেজ করা হয়েছে। আপনার কোনো ড্রাগস খাওয়ার অভ্যাস আছে কি ওর? মাদক? না কোনো ড্রাগস খাওয়ার অভ্যাস নেই। আপনারা কখনো এরকম কিছু খেয়াল করেননি? না, এরকম নাই। তবে সে ধূমপান করে কিনা এটা আমার মানে আমি ডাউট করি, কিন্তু আমি দেখি নাই কখনো। ঠিক আছে, ছেড়ে দিই। অনেক অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আমাদের সময় সংক্ষিপ্ত হয়েছে, আমাদের অতিথিরা আলোচনা করবেন, তুমি একটু শোনো কেমন। সো কে আগে বলবেন? আমি এক লাইন একটু বলতে পারি, সেটা হচ্ছে একটা হচ্ছে ওর বাবা কিন্তু অলরেডি পরিবেশ চেঞ্জ করেছে, উনি হয়তো ছেলেকে ওনার কাছে নিয়ে গেছে। এটা একটা প্রাথমিক পদক্ষেপ হিসেবে ভালো পদক্ষেপ আমার কাছে লাগে, যেটা খারাপ না, কারণ এই পরিবেশটার মধ্যে এমন কিছু মানুষের সাথে মিশতেছে যেটা হয়তো খুবই একদম ক্রাইমের কাছাকাছি চলে যাচ্ছে। কিন্তু একটা দুর্ঘটনা হয়েছে, মামলা হয়নি, আরেকটা দুর্ঘটনা হলে মামলা হতে পারে, বা আরও ডেঞ্জারাস কিছু হয়ে যায়, তখন তো আরেক জিনিস। প্রাথমিক পদক্ষেপ হিসেবে পরিবেশ চেঞ্জ করা, সেটা করেছে অলরেডি। এখন ও কেউ যদি না পড়ে, এটা খুবই কঠিন প্রশ্ন যে কি করা। কাউন্সেলিং না নিলে তাকে তো আর কাউন্সেলিং করার সুযোগ নাই, কিন্তু গার্জিয়ান কি করবে? আমরা কোনো উপদেশ দেই না। না, কিন্তু সে যদি বলে যে আমি, যেমন এরকম আমার ক্লায়েন্ট এসে বসছে, আপনি যা খুশি করেন, আমি কোনো কথাই বলবো না, তো আমি আর কি করব তখন? মানে কেউ যে আনউইলিং মানুষ তো আমার কাছে এসে লাভ নাই। মানে কাউন্সিলর বলেছেন যে আমার উপদেশগুলো না শুনলে তো অসুবিধা, কিন্তু উপদেশ তো আমরা আসলে দেই না ওইভাবে না। কিন্তু সে যদি হোমওয়ার্কটা করে নাই, সে যদি কমপ্লিট হোমওয়ার্ক তো দেই না, সে যদি কমপ্লিট আনউইলিং হয়, সেটা হোমওয়ার্ক কিন্তু বাচ্চা খুব অপছন্দ করে আমাদের দেশের লোকজন। এখন তারপরে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই জায়গাটা খুব আগানো যাচ্ছে না, গার্জিয়ান কি করবে? আমি অনেক সময় দেখেছি যে এরকম ডেঞ্জারাস অবস্থা যদি হয়, তখন কিন্তু অনেক সময় জোর করে হাসপাতালে ভর্তির প্রয়োজন হতে পারে। কারণ ভর্তি হলে কি হয়, যে ভর্তি হলে একটা ওষুধ দিবার ভালো হয়ে যাবে এরকম না,
ভর্তি হলে সে কিছুটা ভাবার সময় পায় যখন সে কারোর সাথে মিশতে পারছে না, রিস্ট্রেইন থাকতেছে। এটা আমরা তখনই বলি যখন একটা ডেঞ্জারাস অবস্থা, যে ওর জন্য, নিজের জন্য বা অন্যের জন্য বিপজ্জনক হয়ে যাচ্ছে তখন। আর যদি এর মধ্যে এমন হয় যে এটা ভর্তি করা যাচ্ছে না, ভর্তি করা মতো ডেঞ্জারাস না, আমি হলে আমি যেটা ফিল করতাম, আমি ওকে বলতাম তুমি যদি পড়তে চাও আমরা তোমার সাথে আছি, তুমি যদি পড়তে না চাও তবুও আমরা তোমার সাথে আছি, তুমি পড়লে বলো টিচার আসবে, না পড়লে বলো টিচার আসবে না, থাকো, খাওয়া দাও, বা কোনো অসুবিধা হলে আমাকে বলো। ফোর্স করে তো পড়ানো যাবে না, আমি যেটা বুঝি ফোর্স করে কাউন্সেলিংয়েও আনা যাবে না। কাজে ধৈর্য ধরা ছাড়া। কাউন্সিলিং এ আমি যেটা করি, আমি একদম মতামত না থাকলে আমি আমি দেখতেই চাই না। আমি তো প্রথমেই জিজ্ঞাসা করি যে ওর কি মত আছে। আমি অনেক সময় ওদের সাথে ফোনে কথা বলি যে তুমি কি আসতে রাজি আছো, আর না হলে তো লাভ নাই, কোনো লাভ হবে না, তো ওইভাবে কাউন্সিলিং হয় না। কাজে গার্জিয়ান ধৈর্য ধরতে পারে, এটাই আমি বলতে পারি। আমার আর একটা বিষয় মনে হলো যে ওর সাথে একটু ফ্রিলি কথা বলতে পারে। আত্মীয় স্বজনের মধ্যে অনেক সময় কিন্তু হয়, বা পরিচিত জনের মধ্যে, যার কথা সে একটু শোনে, যার সাথে একটু মন খুলে কথা বলে। হ্যাঁ, এরকম যদি কারোর সাথে একটু কথা বলে, আমার মনে হয় ওর মন খুলে কথা বলাটা খুব দরকার। ওর ভেতরে রাগ আছে প্রচন্ড রকম, যেটা বোঝা যাচ্ছে। তো সেই রাগটা কি নিয়ে, ও কি চায় যেটা পাচ্ছে না, এবং বাবা মা চাচ্ছে, ফোকাস করছেন, আমার কথায় যেটা মনে হলো বাবা মা ফোকাস করছেন শুধু পড়াশোনায়, আর ওর পড়াশোনা ভালো লাগে না। আবার কিছু কঠিন কঠিন কথাও বলে দিচ্ছেন, হ্যাঁ, যে মনুষ্যত্বের পরিচয় দিচ্ছ না, এত তো ও কঠিন কথা বারবার বাচ্চাকে কিন্তু অনেক ছোট হয়ে যাচ্ছে, এমন ভাবে আচরণটা পাচ্ছে অন্যদের কাছ থেকে, ওতে ওর আরো রাগ বেড়ে যাচ্ছে, ও হয়তো অসম্মানিত বোধ করছে। এমন একজন মানুষের সাথে যদি ও কথা বলতে পারে, যে মন খুলে কথা বলবে, যে ওর কথাগুলো শুনবে আসলে, এবং একটু বোঝার চেষ্টা করবে, তখন উনি হয়তো বা ইয়ে করতে পারেন যে কাউন্সেলিংটার বিরুদ্ধে কোথাও নেওয়াটা ঠিক হবে না। মানে আপনি বোধহয় বলতে যাচ্ছেন ফ্যামিলির মধ্যে অনেক সময় দোলাভাই থাকে, অন্য কেউ থাকে যার সাথে ফ্রেন্ডলি, চাচা মামা থাকে, যার সাথে খুব ভালো সম্পর্ক, হ্যাঁ হ্যাঁ, তখন কথা বলে সে আনন্দ পায়। এখন যদি কেউ না থাকে, আমরা উইশ করি থাকুক। অনেক সময় হচ্ছে প্রতিবেশীর মধ্যেও থাকে একটু বড় ভাই টাইপের বা বড় বোন টাইপের, লোকাল মুরব্বি থাকে, যার সাথে ও একটু আশ্বস্ত হয়ে কথা বলবে, কথা বলাটা দরকার। তখন ওর ভেতর থেকে যদি একটু রাগটা কমে আসে, ও যদি একটু সম্মানিত বোধ করে, তখন হয়তো বা ওকে সম্মান করতে হবে, এক কথায় রেসপেক্ট করতে হবে। ছোটদেরও যে রেসপেক্ট করা যায় আমরা সেটা জানি না, আমাদের কালচারে এটা খুব অভাব। সেটাই, ওকে অনেক বেশি, ওর এই রাগটা আসলে অসম্মান বোধ থেকেই মনে হয় তৈরি হয়েছে, এটা আমার কাছে মনে হচ্ছে।